হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি তোমাদের জাকির হোসেন স্যার। আর আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব ইংলিশের, হোয়াট ইজ দ্য টাইম। কোনো স্টুডেন্টস এসে আমাকে জিজ্ঞেস করলো যে স্যার এখন কটা বাজছে। এর উত্তরে আমি বলবো যে 11টা বাজছে, অথবা বললাম যে 2টো বাজছে, অথবা বললাম 11টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, অথবা বললাম 11টা 15 বাজছে। তো এই যে আলাদা আলাদা ধরন রয়েছে সময়ে, সেই ধরনগুলোকে আমরা কিভাবে বলবো, প্রতিটি ধরন কিন্তু আলাদাভাবে বলতে হয়। তো প্রথমে আমরা সিম্পলে যাই। যদি কেউ আমাকে কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার এখন কটা বাজছে, সেক্ষেত্রে যদি আমি বলে থাকি তাকে যে এখন 11টা বাজছে, তো সেক্ষেত্রে আমি বলবো 11 o'clock। 2টো বাজলে বলবে 2 o'clock। এবার কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে স্যার কটা বাজছে, যদি আমি বলি যে 11টা 15 বাজছে, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হবে আমাদের। কি নিয়ম হবে? প্রথমে আমরা ফর্মুলাটা জেনে নিই। ফর্মুলা হবে মিনিটকে নিয়ে আসবো আগে, তারপরে পাস্ট ব্যবহার করব, তারপরে আওয়ার বসাবো। তাহলে 11টা বেজে 15 মিনিট, তাহলে ওটাকে ইংলিশে করব কি 15 past 11। এবার কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে স্যার কটা বাজে, সেক্ষেত্রে যদি আমি বলি যে 11টা বাজতে 15 মিনিট বাকি রয়েছে, তো সেক্ষেত্রে ফর্মুলাটা আগে মিনিটকে আনবো, তারপর টু ব্যবহার করব, তারপর আওয়ার ব্যবহার করব। তাহলে মিনিট 11টা বাজতে 15 মিনিট বাকি রয়েছে, তাহলে 15 to 11। তাহলে সহজ হলো না? তো এইরকমভাবে আমরা কিন্তু টাইমটিকে সেট করব। 1 ঘন্টায় কত মিনিট হয়? 1 ঘন্টায় হয় 60 মিনিট, 60 মিনিট। তো 60 মিনিটের অর্ধেক কত হয়? 30 মিনিট, যেটাকে আমরা হাফ বলি। এবার 30 মিনিটের হাফ হচ্ছে 15 মিনিটস, যেটাকে বলা হয় কোয়ার্টার। যদি আমি বলি যে 8টা বেজে 15 মিনিট, তাহলে 15 মিনিটটা তো কোয়ার্টার, তো সেক্ষেত্রে কি লিখবো? কোয়ার্টার পাস্ট 8। তো এসো এবার আমরা টাইম সম্বন্ধে কিছু উদাহরণ জেনে নিই একটা, অর্থাৎ প্রতিটা টপিকের একটা একটা করে উদাহরণ আমরা জানি। এখন 8টা বাজছে বা 8টা বাজছে, তো 8 o'clock। 8টা বেজে 10 মিনিট, 10 past 8। 8টা বাজতে 10 মিনিট বাকি, 10 to 8। 2:30টা বাজে, হাফ পাস্ট 2। 10:30টা বাজে, হাফ পাস্ট 10। তো